হ্যালো বন্ধুবান্ধবরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো তেলাপিয়া মাছের ভাপা। কিভাবে বানায় তোমরা দেখো। আর একটা কারণ হলো, আমি কতদিন ভিডিও দিতে পারি না, কারণ হলো আমি দোকান খুলেছি, তো তার জন্য আমি সময় পাচ্ছি না। আজকে কোনো রকমের সময় পার করে আমি রান্নাতে আসছি। হলুদ মেখে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছগুলি আমার লাল লাল করে ভাজতে হবে। এখন আমি মেখে নেব। কী করবো, সময় পাচ্ছি না, তার জন্য ভিডিও দিতে পারছি না। আমি তার জন্য আমি এলবি চালাই, এলবি দিয়ে দিই। দেখো মাছটা আমি এখন মেখে 5 মিনিট রেখে দিলাম। আমি এটা করব সাদা তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি মাছগুলি এক এক করে ভেজে নেব। দেখো বন্ধু বান্ধবীরা, এভাবে মাছগুলি লাল লাল করে ভেজে নেব। এইভাবে মাছগুলি এক এক পিস করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। কালি জিরা ফোড়নে দিয়ে দিলাম। আমি এখানে শস্য নিয়েছি পরিমাণ মতো, সাথে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একবারে পেস্ট করে নিয়েছি। দেখেন বন্ধু বান্ধবীরা, এখন আমি ওগুলি দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কা, মির্চি গুঁড়া দিয়ে দিলাম। বেশি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি তো তার জন্য। আমি কিছু মশলা দেবো না এখানে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কীভাবে বানাবেন, খেতে ভালো মজা লাগে, ভালো লাগে। তেলটা ছেড়ে দিলে, মশলাটা কষ্ট করতে তেলটা ছেড়ে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি একটা গোটা টমেটো নিয়ে ভালো করে কেটে দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। দেখেন বন্ধু বান্ধবীরা কীরকম হয়েছে। মশলাটা ভালো করে ভাজতে হবে, তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো।
দেখছেন তো বন্ধু বান্ধবীরা কীভাবে বানাচ্ছি, এভাবে বানাবে তেলাপিয়া মাছ, এভাবে বানাতে হয়। আমি মাছগুলি ভেজে নিয়েছি যে তার একটু এখন তরকারিতে দিয়ে দেব। শস্য আমার উঠলে গেছে, এখন আমি মাছগুলি ভাজা মাছগুলি দিয়ে দেব। দেখো বন্ধু বান্ধবীরা, দেখছো তো বন্ধু বান্ধবীরা কীভাবে বানাচ্ছি, এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বর্ষার দিনে এই তেলাপিয়াটা অনেক পাওয়া যায়। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। বন্ধু বান্ধবীরা দেখেন কীভাবে বানিয়েছি, গরম গরম ভাত নিয়ে বসে যাবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধু বান্ধবীরা আমার রান্না হয়ে গেছে তেলাপিয়া মাছের তরকারি, ভাপা বলতে পারেন, রসাও বলতে পারেন। এখন আমি নামিয়ে নেব। দেখেন বন্ধু বান্ধবীরা কীরকম হয়েছে, দেখছেন তো, এভাবে নামিয়ে নেবেন, তরকারিটা বসে যাবে। এখন আমি নামিয়ে নেব। দেখছেন বন্ধু বান্ধবীরা কীভাবে বানিয়েছি, হয়ে গেছে আমার রান্না। বন্ধু বান্ধবীরা দেখো আমার শস্য বাটা দিয়ে টমেটো দিয়ে আমার কই মাছের ভাপা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা আর আমার সাথে থাকবা। এভাবে বানিয়ে খাবেন, আমি বহুদিন পরে বানাই রেসিপি। আপনার দেখতে ভালো লাগলে বানিয়ে খাবেন।